রাজনৈতিক নতুন নতুন আমরা বিস্ময়ভূত নেতা দেখি, তারা কি করে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বিভিন্ন ধরনের উটকো কথা বলে আলোচনায় আসতে চায়। এগুলো আপনারা দেখতে পাচ্ছেন না? আমরা বলতে চাই বাংলাদেশের রাজনীতি থেকে সকল নোংরামি আমরা দূর করে দেব ইনশাআল্লাহ। বাংলাদেশের রাজনীতিতে অপসংস্কৃতি আমরা দেখতে চাই না। আপনারা এই ধরনের আলোচনা করার মাধ্যমে সন্ত্রাসীকে উস্কে দিচ্ছেন। আপনি উল্টাপাল্টা কথা বলবেন, তারপর আপনার একটা ঠুয়া মারবে, পরে ওটাকে পুঁজি করবেন। এই ধরনের নগ্ন মানসিকতা বাংলার রাজনীতিতে আর চলতে পারে না। আমরা বলে দিতে চাই, আপনারা যতগুলো প্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দল আছেন, অবিলম্বে জাতীয় পার্টির বিপক্ষে আপনাদের স্ট্যান্ড আমরা দেখতে চাই। আমরা এখানে অবস্থান কর্মসূচি চালাচ্ছি। যারা জুলাইকে পুঁজি করে নাই, জুলাইকে পুঁজি করে যারা কোটিপতি হয় নাই, তারা এখনো রাজপথে আছে। তারা কেউ চায় না জাতীয় পার্টি এই ইলেকশনে আসুক। আমি অবাক হয়ে যাই, হাসনাত আব্দুল্লাহর মতো এমন একটা নিরেট মানুষ, অবাক হয়ে যাই আক্তারের মতো নিরেট মানুষ, অবাক হয়ে যাই নূরের মতো লোক, তারা কিভাবে এই জাতীয় পার্টি সহ এক ইলেকশনে যায়। তারা কেন এখনো কোনো বয়স তুলছে না? আমরা তাদের প্রতি ধিক্কার জানাচ্ছি, শেম জানাচ্ছি, এবং তাদেরকে অবিলম্বে তাদের বয়স তোলার আহ্বান জানিয়ে বাংলাদেশের জুলাই জনতাকে এই ধরনের একটা পরিকল্পিত এবং কচুক্ষেত দ্বারা পরিচালিত নির্বাচনে অংশগ্রহণের বিরোধিতার জন্য প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানিয়ে আজকের ধিক্কার সম্মেলন এখানেই শেষ করছি। ধিক্কার, বিএনপিকে ধিক্কার, জামাতকে ধিক্কার, গণ অধিকারকে ধিক্কার, এনসিপিকে ধিক্কার। সবাইকে ধন্যবাদ। সরমনাইকেও ধিক্কার জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আচ্ছা, তার অধীনে নির্বাচন দিতে হবে। যেই নির্বাচনে জুলাই যাদের জন্য সংগঠিত হয়েছে, যাদের বিরুদ্ধে হয়েছে, সেই রকম কোন দল যে নির্বাচনে আসতে পারবে না, সেই নির্বাচন আপনাদের নিশ্চিত করতে হবে। অন্যথায় জুলাইয়ের জনতা কিন্তু বসে নাই। আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হাদিকে শহীদ করা হয়েছে। হাদির চেতনা বিক্রি করার জন্য অনেকে বসে আছে। এরা কেউ চেতনা ধারণ করে না, সবাই বিক্রি করার জন্য বসে আছে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক রাজনৈতিক নতুন আমরা বিস্ময়ভূত নেতা দেখি, তারা কি করে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বিভিন্ন ধরনের উটকো কথা বলে আলোচনায় আসতে চায়। এগুলো আপনারা দেখতে পাচ্ছেন না? আমরা বলতে চাই বাংলাদেশের রাজনীতি থেকে সকল নোংরামি আমরা দূর করে দেব ইনশাআল্লাহ। বাংলাদেশের রাজনীতিতে অপসংস্কৃতি আমরা দেখতে চাই না। আপনারা এই ধরনের আলোচনা করার মাধ্যমে সন্ত্রাসীকে উস্কে দিচ্ছেন। আপনি উল্টাপাল্টা কথা বলবেন, তারপর আপনার একটা ঠুয়া মারবে, পরে ওটাকে পুঁজি করবেন। এই ধরনের নগ্ন মানসিকতা বাংলার রাজনীতিতে চলতে পারে না। আমরা বলে দিতে চাই, আপনারা যতগুলো প্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দল আছেন, অবিলম্বে জাতীয় পার্টির বিপক্ষে আপনাদের স্ট্যান্ড আমরা দেখতে চাই। আমরা এখানে অবস্থান কর্মসূচি চালাচ্ছি। যারা জুলাইকে পুঁজি করে নাই, জুলাইকে পুঁজি করে যারা কোটিপতি হয় নাই, তারা এখনো রাজপথে আছে। তারা কেউ চায় না জাতীয় পার্টি এই ইলেকশনে আসুক। আমি অবাক হয়ে যাই হাসনাত আব্দুল্লাহর মতো এমন একটা নিরেট মানুষ, অবাক হয়ে যাই আক্তারের মতো নিরেট মানুষ, অবাক হয়ে যাই নূরের মতো লোক, তারা কিভাবে এই জাতীয় পার্টি সহ এক ইলেকশনে যায়। তারা কেন এখনো কোনো বয়স তুলছে না? আমরা তাদের প্রতি ধিক্কার জানাচ্ছি, শেম জানাচ্ছি, এবং তাদেরকে অবিলম্বে তাদের বয়স তোলার আহ্বান জানিয়ে বাংলাদেশের জুলাই জনতাকে এই ধরনের একটা পরিকল্পিত এবং কচুক্ষেত দ্বারা পরিচালিত নির্বাচনে অংশগ্রহণের বিরোধিতার জন্য প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানিয়ে আজকের ধিক্কার সম্মেলন এখানেই শেষ করছি। ধিক্কার।